মধ্যপ্রাচ্যে একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে অবরোধের টান টান উত্তেজনা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা আহত। এদিকে মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালীতে চলছে জাহাজ চলাচল। ইরানের দাবি বিশাল স্থল সীমান্ত ব্যবহার করে পণ্ড করা হবে মার্কিন নিষেধাজ্ঞা। দক্ষিণ লেবাননের বিনোদ জবেইল এলাকা, যা হিজবুল্লাহর অন্যতম দুর্গ হিসেবে পরিচিত, 14 এপ্রিল সোমবার রাতে সেখানেই ইসরায়েলি সেনাদের ওপর নেমে আসে হিজবুল্লাহর ড্রোন আতঙ্ক। হামলায় অন্তত 11 জন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সেনাদের একটি দল সেখানে অবস্থানকালে তাদের লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন ছোড়া হয়। আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে কঠোর গোপনীয়তা বজায় রাখছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে সোমবার থেকে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ কার্যকর হলেও হরমুজ প্রণালীতে চিত্রটা ভিন্ন। শিপিং তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসজিই এবং কেপলার জানিয়েছে, অন্তত 3টি তেলবাহী ট্যাঙ্কার নির্বিঘ্নে এই জলপথ পার হয়েছে, যার মধ্যে পানামার পতাকাবাহী পিস গালফ নামের একটি জাহাজ ইরানের আইআরজিসি নির্দেশিত নতুন রুট ব্যবহার করেছে। যেহেতু এই জাহাজগুলো কোনো ইরানি বন্দরে যাচ্ছিল না, তাই এগুলো কোনো বাধার মুখেও পড়েনি। এদিকে মার্কিন অবরোধের চাপকে পাত্তাই দিচ্ছে না তেহরান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি ঘোষণা করেছেন, ইরানের 8000 কিলোমিটার দীর্ঘ সীমান্তই হবে অবরোধের মোক্ষম জবাব। স্থলপথ ও বৈচিত্র্যময় সীমান্ত ব্যবস্থা সচল রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের দাবি, বিশাল সীমান্ত থাকার কারণে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব। বিশ্লেষকদের মতে, তুরস্ক, পাকিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে স্থল বাণিজ্য সচল থাকলেই মার্কিন নৌ অবরোধ আদতে ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।